এইরকম দোল পূর্ণিমার চাঁদনি রাতে এইরকম জায়গা চাঁদিপুর, ঠিক সমুদ্র সৈকতে, অসাধারণ অনুভূতি। এই কাঁকড়াটা কত? কাঁকড়া এটা 3টে 100 টাকা বলছে। এটা কত করে? এই হচ্ছে চাঁদিপুরের ভ্যানিসিং সি বিচের এটাই সব থেকে বড় বিশেষত্ব, যে জোয়ারের জলের সঙ্গে সঙ্গে সমুদ্রের জল যেরকম এগিয়ে আসে, ঠিক সমুদ্রে আবার যখন ভাটা নামে, সেই ভাটার টানে কিন্তু সমুদ্রের জলও আস্তে আস্তে পিছিয়ে যায়। এই মন্দির কর্তৃপক্ষ এই মুহূর্তে মাছেদের খাবার নিয়ে এই নৌকায় করে গোটা লেকটাকে প্রদক্ষিণ করছেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। এক্সপ্লোর অফ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কোথায় যাব, কি করব, এই সব ভাবতে ভাবতে বেশ কয়েকটা দিন চলে গেল। তারপর মেয়ে স্কুলের জন্য আর কোথাও যাওয়ার টাইম করে উঠতে পারছিলাম না। দোলের সময় ঘুরতে যাব এই প্ল্যান করতে না করতেই যখন ট্রেনের টিকিট সার্চ করা স্টার্ট করলাম, তখন দেখলাম নর্থ বেঙ্গল যাওয়ার আর কোনো টিকিটই নেই। সমস্ত ট্রেনের বুকিং প্রায় কমপ্লিট। তাই ঠিক করলাম পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় গেলে কেমন হয়। উড়িষ্যায় যে যাব তারও জো নেই, কারণ পুরীর ট্রেনের সমস্ত টিকিটই প্রায় দেখলাম বুকিং হয়ে গেছে। তো চটজলদি কী করব বুঝতে না পেরে ঠিক করলাম আমরা পঞ্চলিঙ্গেশ্বর এবং চাঁদিপুর এবং তৎসহ দুবলাগড়ি ভ্রমণ করতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ, দুই বন্ধুকে সঙ্গী করে আজ বুধবার 12ই মার্চ আমরা পাড়ি দেব বালেশ্বর বা বালাসোরের উদ্দেশ্যে। দুপুর 1:25 আমরা 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসে করে আমরা রওনা দেব বালেশ্বরের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 12টা 5। এইবারে আমার সঙ্গে আরও দুজন বন্ধুও যাচ্ছে, সেই বন্ধুর সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো। তার মধ্যে এক বন্ধুর ফ্যামিলি নিয়ে আর এক বন্ধু ব্যাচেলার। তো চলুন বন্ধুরা, বেশি কথা আর বাড়াবো না, একটা উবার বুক করে আমরা রওনা দেব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে বালাসোরের মধ্যে প্রত্যেক দিন প্রায় 20খানার ওপর ট্রেন যাতায়াত করে থাকে। যে কোনো একটাতে উঠে পড়তে পারলেই আপনারা কিন্তু অতি সহজেই এই বালাসোর স্টেশনে পৌঁছে যাবেন। 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এই এক্সপ্রেসে করে আমরা চলে যাব বালাসোর। ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো এই 3 বন্ধু মিলে আমরা যাত্রা শুরু করব বালাসোরের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন বন্ধুরা এক্সপ্লোর অফ টাইম। আর এই হচ্ছে আনচান মন, দুটো চ্যানেল। আপনারা আনচান মন এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন, সেখানেও আপনারা নতুন নতুন সমস্ত কন্টেন্ট দেখতে পাবেন। তো বন্ধুরা, এই 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসের প্রথম স্টপেজ খড়গপুর, তারপরে বেলদা, তারপর জলেশ্বর এবং তারপর বালেশ্বর। ট্রেন অলরেডি 12 মিনিট লেটে, আর কয়েকদিনের মধ্যেই খুলে যাবে এই কেবল ট্রেন ব্রিজ। উলুবেড়িয়া পেরোনোর পর হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ছুঁয়ে ফেলল তার সর্বোচ্চ গতিবেগ। ঘন্টায় প্রায় 120 কিলোমিটার গতিবেগে ট্রেন ছুটে চলেছে কোলাঘাটের দিকে। একে তো মার্চ মাস, তার উপর আবার দুপুরবেলার ট্রেন, তাই আমরা জনশতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ার কারের টিকিট কেটে নিয়েছিলাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসের সর্বনিম্ন ভাড়া 135 টাকা। মোটামুটি 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম খড়গপুর জংশন। হাই করে দাও। তো আপাতত এই মুহূর্তে সময় হয়ে গেছে দুপুর 3:30, আমরা এসে পৌঁছেছি খড়গপুর জংশনে। তো বন্ধুরা, যারা ভাবছেন কি পুরী আসবেন অথচ ট্রেন পাচ্ছেন না, তারা কিন্তু অনায়াসে এই 12073
হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসে করে কিন্তু আপনারা অতি সহজেই ভুবনেশ্বর পৌঁছে সেখান থেকে কিন্তু বাসে করে কিন্তু আপনারা অনায়াসেই পুরী পৌঁছতে পারেন। তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। যদি আপনারা দেখেন যে পুরী যাওয়ার আছে, খুব আর্জেন্ট জগন্নাথ দেবের পুজো দেওয়ার আছে, তাহলে কিন্তু আপনারা অতি সহজেই এই ট্রেনটায় করে ভুবনেশ্বর নেমে সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসেই বাসে করে পুরী পৌঁছতে পারেন। আমার মতন লম্বা লোকের পক্ষেও এক্সপ্রেসটা যথেষ্ট বড়। চার্জিং সকেট, এখানে চার্জিংয়ের সুইচ, এইখানেও চার্জিং সকেট। বন্ধুরা, এতক্ষণে আশা করি আপনারা বুঝে গেছেন যে দাঁড়িয়ে থাকা ব্যাচেলার মানুষটা হচ্ছে বন্ধু প্রসূন, আর বসে থাকা আদ্যপান্ত ফ্যামিলিম্যান বন্ধুর নাম হচ্ছে অর্ণব। তো এই তিন মূর্তিমান মিলে আমরা আপাতত চলেছি বালাসোরের উদ্দেশ্যে। টয়লেট ক্লিনিংয়ের জন্য কিন্তু এই নাম্বারে ফোন করতে পারেন। বাথরুমে চলে এসেছি। বাথরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, টিস্যু পেপার। তো এই জনশতাব্দী এক্সপ্রেসের দ্বিতীয় এবং অন্তিম পশ্চিমবঙ্গের স্টেশন। এরপরেই আমরা উড়িষ্যার বর্ডারে ঢুকে পড়ব। তো বন্ধুরা, আমরা আমাদের তৃতীয় স্টপেজ জলেশ্বরে এসে আপাতত উপস্থিত হয়েছি। উড়িষ্যার প্রথম স্টপেজ। আপনারা কিন্তু এই লিফটের মাধ্যমেও কিন্তু এই ওপরে উঠে আসতে পারেন। ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে এখন বিকেল 5টা। 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস প্রায় 35 মিনিট লেটে এই বালেশ্বর বা বালাসোরে এসে পৌঁছেছে। তো আমরা আপাতত এই ফুট ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে আমাদের আগে থেকে বুক করা রিজার্ভ করা গাড়ি নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দেব। তো বন্ধুরা, বালাসোর স্টেশনকে পেছনে ফেলে রেখে আমরা আপাতত চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা চাঁদিপুরের দিকে চলেছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি আমাদের চাঁদিপুরের যে আস্তানা বলতে পারেন বা আমাদের হোটেল। তো এই মাত্র জাস্ট আমরা গাড়ি থেকে নামলাম। এই আমাদের গাড়ি থেকে আপাতত লাগেজপত্র সমস্ত নামানো হচ্ছে। এই ঠিক আমার পেছনেই ভ্যানিশিং সি বিচ। এই হোটেল, আর হোটেল থেকে জাস্ট ঢিল ছোড়া দূরত্বে সমুদ্র দেখতে পাচ্ছি। জাস্ট 1 ঘন্টার মধ্যে এইখানে জল চলে আসবে। কারণ আপনারা সকলেই জানেন এই চাঁদিপুরের যে বিচটা, এটা হচ্ছে ভ্যানিশিং বিচ। এখানে যখন ভাটার সময় সমুদ্রের জল পেছনে চলে যায়, প্রায় 5 কিলোমিটার কাছাকাছি পেছনে চলে যায়, আর যখন জোয়ারের সময় জলটা চলে আসে। এরকম কিন্তু লোকেশান চাঁদিপুরে কিন্তু আপনারা খুব কম পাবেন। জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট। এইরকম দোল পূর্ণিমার চাঁদনি রাতে এইরকম জায়গা চাঁদিপুর সমুদ্র সৈকতে অসাধারণ অনুভূতি। বালাসোর স্টেশন থেকে আমাদের রিসর্টের দূরত্ব 15 কিলোমিটার মতন। পূরবী বিচ রিসর্ট, এবং ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত জায়গা। আর আমাদের একটা স্যান্ড সিটি রিসর্ট। আমরা এখানেই আপাতত 2 দিন থাকবো এবং থেকে পঞ্চলিঙ্গেশ্বর এবং চাঁদিপুরের এই ট্যুরটা করব। চলুন এবার একটু রুম ট্যুর হয়ে যাক। মাস্টার বেডরুম, একই রুমের ভেতর 2খানা ডাবল বেড আছে এই রুমটার ভেতর। ড্রেসিং টেবিল, টিভি, রিমোট, এসি আছে, এখানে বেসিন, মিরার, ওয়েস্টার্ন স্টাইল কমোড, হ্যান্ড শাওয়ার,
এখানে বেসিন, মানে বালতিও প্রোভাইড করা হয়েছে। গিজারেরও ব্যবস্থা আছে, যদিও এই গরমে তো আর গিজারের কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা 3 জন বন্ধু এসেছি, এটা আর একটা রুম। আর এইটা হচ্ছে আমাদের 3rd রুম, ডাবল বেড, ড্রেসিং টেবিল, এই বাথরুম, এখানে ওয়েস্টার্ন স্টাইল কমোড, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটু রেস্ট নিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম চাঁদিপুর সমুদ্র সৈকত এক্সপ্লোর করতে। চাঁদিপুর সি বিচের গেট পেরোতেই ডান দিকে চোখে পড়ল চাঁদিপুর হোটেল। প্রসঙ্গত জানিয়ে রাখি, চাঁদিপুরের ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু ডরমেটারির সুবন্দোবস্ত আছে, তাই যদি সমস্ত বন্ধুরা একজোট হয়ে ছুটি কাটাতে আসেন তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। সিজন অনুযায়ী কিন্তু এইখানের হোটেলের ভাড়া ওঠানামা করতে পারে। আমি আপনাদের সুবিধার্থে বেশ কিছু হোটেলের নাম্বার দিয়ে রাখলাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। শুভম, এইটা হচ্ছে চাঁদিপুর সমুদ্র সৈকতে যাওয়ার হচ্ছে মেন রোড। তো এইখানে দুধারেই প্রচুর হোটেল আছে। এই রাস্তা ধরে 3 মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন চাঁদিপুর সমুদ্র সৈকত। আর এই হচ্ছে আশানিবাস গেস্ট হাউস। আমরা এখানেও খোঁজ নিয়েছিলাম, কিন্তু এখানে রুমের ট্যারিফ সেইটা অনেকটা বেশি হওয়ায় আমরা এখানে নিইনি। তো এইখানে কিন্তু অটো অ্যাভেলেবেল, চাইলে আপনারা বালাসোর থেকে অটো রিজার্ভ করেও এখানে কিন্তু এই চাঁদিপুর সমুদ্র সৈকতে আসতে পারেন। এই আশানিবাসের ঠিক পাশেই এই শৌচালয় এবং বাথরুম আছে। এইটা হচ্ছে পার্কিং লট, এটা পুরোটাই পার্কিং এরিয়া আছে। এটা হচ্ছে ওটিডিসি পান্থনিবাস চাঁদিপুরের, এই সামনেই আছে। কি সুন্দর দেখুন, এগুলো কাঠের সমস্ত বসার জায়গা। এইখানে একটা ওপেন ক্যাফেটেরিয়া আছে, ওই পাশে পান্থনিবাস। এই হচ্ছে চাঁদিপুরের পান্থনিবাস। আর এই হচ্ছে সমুদ্র সৈকতে ঢোকার প্রবেশদ্বার বলা যেতে পারে। সন্ধ্যেবেলা দোকানিরা বস্তা সাজিয়ে নিয়ে বসেছে, নানান জিনিসের দোকান। ঝালমুড়ি, ভেলপুরি কিংবা ডাবের দোকান চোখে পড়লেও ফুচকাটাকে বড়ই মিস করলাম। থলে জলে বন তলে লাগলো যে ফুলদার ওরে গৃহবাসী। সমুদ্র সৈকতের ডান দিক ধরে কিছুটা হেঁটে গেলেই চোখে পড়বে ভারতরত্ন ডাক্তার এপিজে আব্দুল কালামের এই অপূর্ব সুন্দর পার্কটা। ডাক্তার এপিজে আব্দুল কালামের একটা মূর্তিও এখানে লক্ষ্য করলাম। চাঁদিপুরের সমুদ্র সৈকতের এইখানে একটা ছোট্ট পার্ক মতন করা আছে। এই লাইটগুলো, বিশেষ করে এই লাইটগুলোর জন্য এই জায়গাটার কিন্তু পরিবেশটাই একটা অন্যরকম লাগছে। সন্ধ্যাবেলার নিয়ন আলোয় এই পার্কটা যেন আরও মায়াবী হয়ে উঠেছিল। দুর্দান্ত। সমুদ্রের আরও কাছে কিছুটা এগোতেই চোখে পড়ল এইরকম ফাস্টফুডের দোকান। ওনাদের সঙ্গে কথোপকথনের চিত্র আপনাদের জন্য তুলে ধরলাম। পমফ্রেট কত করে গো? এইটা এইটা বা এইটা দেখ দেখ দেখ, ক্র্যাব ফ্যাব সব আছে।
কোনটা নেবে? পমফ্রেট এগুলো 200 টাকা পড়বে, এটা 150 টাকা। এখন চিকেন কত করে দিচ্ছ? চিকেন কারি চিকেন কারি 1 কেজিতে 150 টাকা। 1 কেজিতে 150 টাকা। 150 টাকা। মানে আমি এনে দেবো, তাই তো? মশলাপাতি আমাদের। মশলাপাতি করে তুমি করে দেবে 150 টাকা। আর রুটি দেবে তার সাথে? রুটি হবে? হ্যাঁ, রুটি কত করে নেবে? 6 টাকা করে পড়বে। যদি বন্ধুরা এই রাত্রিবেলা সমুদ্র সৈকতে এই কোয়াড বাইকের আনন্দ পেতে চান তাহলে কিন্তু সেইটারও ব্যবস্থা আছে। এইখানে অর্ণবের ছেলে এই কোয়াড বাইকে চড়ে আপাতত এখন সমুদ্র পরিদর্শনে বেরিয়েছে। কত করে 1 রাউন্ড? আইস্তা 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 থোড়া থোড়া আইস্তা। এইদিকে দেখ, এইদিকে আপনার 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 তোর ওটা কিছু হচ্ছে না, তুই বেকারে করছিস, তুই কিছু করছিস না, তুই হাত না, তুই চালাচ্ছিস না, ওই যে ওর হাতে রিমোট আছে ওইটা দিয়ে চলছে। এই জন্য বোধহয় বন্ধুরা সব সত্যি প্রকাশ করতে নেই। চিংড়ি 4 পিস 100 টাকা। ये अच्छा 8 पीस 100 টাকা। বেকার। না না তুমি বললে না কাঁকড়াটা দেখবে এইটা 3টে 100 টাকা বলছে। অক্টোপাস আছে, ये আছে 2 পিস 100 টাকা, ये আছে 1 পিস 250 টাকা, ये 200 টাকা। এইটা বড়টা 200 টাকা, এটা 150, এটা 250, এটা বড় সবচেয়ে বড়, এটা ছোট 200 টাকা, ये 2 পিস 100 টাকা। ঝালমুড়ি 20 টাকা করে। দুটো দিন। দুই বন্ধু চলে গেছে চিকেন আনতে। তো এই 30 টাকা করে জাম্পিংয়েরও এখানে ব্যবস্থা আছে। অর্ণব আর বসুন চিকেন কিনতে গেছিল, এই দাদা রুটি করছে। সব থেকে ভালো পন্থা, যেরকম দীঘাতে আপনারা রান্না করে সমুদ্রের ধারে খাবার ব্যবস্থা থাকে, এখানেও কিন্তু সেই রকম চালু হয়ে গেছে। একদিকে রুটি তৈরি হচ্ছে, একদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে আলু ছাড়িয়ে রাখা হয়েছে, এইদিকে জোর সরষে রান্নার তোড়জোড় চলছে। চাঁদনি রাতে এই চাঁদিপুরের সৌন্দর্য সত্যি যা অভাবনীয়, অবর্ণনীয়। সপ্তাহান্তে ছুটি কাটাতে হলে কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে মন্দারমণি বা তাজপুরের থেকে কিন্তু অন্যতম ভার্জিন সি বিচ কিন্তু এই চাঁদিপুর। মাত্র 3 থেকে 4 ঘন্টা জার্নিতেই কিন্তু হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে করে আপনারা চলে আসতে পারেন এই বালাসোর, এবং সেখান থেকে অটোয় করে বা গাড়িতে করে অনায়াসেই চলে আসতে পারেন এই চাঁদিপুর। চাঁদিপুরের সমুদ্র সৈকতে এই আশানিবাসের পাশে গরুর পাল। এই চিকেন রান্না করে নিয়ে চলে এসেছি আমরা আপাতত হোটেলে। এই আমার মা সার্ভ করে দিচ্ছে। পুরো সি বিচটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। রুটি আর চিকেন সৌজন্য খাচ্ছে। এইটাতে দুটো আলু দিয়ে দিলাম, এইটাতে দেখ শোনো না, কেমন হয়েছে অর্ণব? থামস আপ। রিশান চিকেন কীরকম হয়েছে? গুড মর্নিং বন্ধুরা। এই মুহূর্তে আছি চাঁদিপুর সমুদ্র সৈকতের ঠিক কাছে। আমার পেছনেই রয়েছে চাঁদিপুর সি বিচ।
এই চাঁদিপুর সি বিচের একটা বিশেষত্ব হচ্ছে যখন ভাটার সময় এই চাঁদিপুর সি বিচ প্রায় 5 কিলোমিটার পেছনে চলে যায় এবং এই 5 কিলোমিটার পর্যন্ত কোনো রকম কোনো জলের চিহ্নমাত্র থাকে না। আর যখন জোয়ারের সময় এক অনন্য রূপ ধারণ করে। ঘড়িতে সময় হয়ে গেছে এখন ঠিক সকাল 7:30, আর এই মুহূর্তে আবার জোয়ার আসছে এবং সেই জোয়ার আসার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলটা আস্তে আস্তে এগিয়ে আসছে। এটাই এর সবথেকে বড় বিশেষত্ব। জোয়ারের সঙ্গে সঙ্গে সমুদ্রের জল এগিয়ে আসে এবং ভাটার সঙ্গে সঙ্গে কিন্তু এই সমুদ্রের জল আবার পেছনে চলে যায়। এই জন্যই এই চাঁদিপুর সমুদ্র সৈকতকে ভ্যানিশিং সি বিচ বলা হয়ে থাকে। দূর দূরান্ত পর্যন্ত ধু প্রান্তর, কিন্তু আর খানিকক্ষণের মধ্যেই এই সমুদ্র কিন্তু একদম পাড়ে এসে আছড়ে পড়বে। তখন কিন্তু এইখানকার যে মোহময়ী আকর্ষণ সেটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যাবে। এই স্যান্ড সিটি বিচ রিসর্টের ঠিক পাশেই এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে ডিআরডিওর কমপ্লেক্স এবং এইখান থেকেই সমুদ্রে রকেট লঞ্চিং করা হয়েছিল। ওই দূরে সাদা রঙের যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ডিআরডিওরই টাওয়ার। এই সমুদ্রের জলের সঙ্গে সঙ্গে কত পাখিও চলে আসছে দেখুন বন্ধুরা। যদি আপনারা এই পাখিগুলোর কেউ নাম জেনে থাকেন তো অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু এখন সময় হচ্ছে ঠিক 7:40। 10 মিনিটের মধ্যেই সমুদ্রের জলটা কতটা এগিয়ে এলো। এই জলটা দেখুন আস্তে আস্তে কিরমভাবে এগিয়ে আসছে। এই 8টার সময় পুরো জলটা পুরো পাড়ে এসে আছড়ে পড়বে। পার বলতে আমি আপাতত এইটাকেই বোঝাচ্ছি, যেখানটা পর্যন্ত এখানে ঝিনুকগুলো আছে এইখানে যে দেখছেন এইখান পর্যন্তই আসবে। আর ওই দূরে দেখা যাচ্ছে সাদা কালারের যে রিসর্টটা ওটাই হচ্ছে স্যান্ড সিটি রিসর্ট। আর ওর ঠিক পাশেই রয়েছে পূরবী বিচ রিসর্ট, ওই যে ঝাউ গাছ দিয়ে যে ঘেরা যে জায়গাটা। আমাদের হোটেলের ঠিক পাশ থেকেই ডিআরডিওর ক্যাম্পাস শুরু হয়ে যাচ্ছে। এইখানে বোর্ড দেওয়া আছে, যেরকম কাঁটাতারের এরিয়া আছে। এখানে কোনো রকম কোনো ড্রোন, নো ফ্লাইং ড্রোন। বন্ধুরা এই মুহূর্তে সময় হয়ে গেছে সকাল 8টা। তো ঠিক 8টা বাজছে এই মুহূর্তে, আর সমুদ্রের স্রোত কিন্তু আস্তে আস্তে ঠিক এই পাড়ের কাছে চলে এসছে। সকালবেলা হোটেলের চারপাশটার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পূর্বী বিচ রিসর্টের পাশেই আছে ডলফিন বিচ রিসর্ট। সপ্তাহান্তে ছুটি কাটানোর একদম পারফেক্ট ডেস্টিনেশন বলা যেতে পারে এই চাঁদিপুর। রোম্যান্টিসিজমের একদম খাজানা বলা যেতে পারে। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে এগোলেই ডান দিকে স্যান্ড সিটি রিসর্ট এবং তার ঠিক পাশেই সমুদ্র সৈকত। এরপর হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বুড়িবালাম নদীর উদ্দেশ্যে। এই যে প্যাসেজটা দেখছেন এইখান দিয়ে হেঁটে এসে এই বুড়িবালাম নদীর তীরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এইখানে সমস্ত মাছ ধরার নৌকাগুলো। বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়িবালাম নদীর ঠিক তীরে। মনে করার চেষ্টা করছি স্বাধীনতা সংগ্রামের সেই প্রেক্ষাপট। আর এই হচ্ছে বুড়িবালাম নদীর সেই তীর, যেখানে একটা সশস্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ইংরেজদের সঙ্গে বাঘাযতীনের যুদ্ধ হয়েছিল। তাদের সঙ্গে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সেই সংগ্রামের জবনিকা ঘটে। এই রক্তক্ষয়ী সংগ্রামে চিত্তপ্রিয় রায়চৌধুরী শহীদ হয়েছিলেন এবং তার পরের দিন বালেশ্বরের সরকারি হসপিটালে মারা যান বিপ্লবী বাঘাযতীন। পরবর্তীকালে আরও 2 বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয় এবং 1 বিপ্লবীকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরে। রাধাকৃষ্ণের মন্দিরের জন্য এখানে 5 টাকা করে এন্ট্রি ফি। চলুন বন্ধুরা এই মন্দিরের ভেতর ঠাকুর দর্শন করি এবং আর কি কি মূর্তি আছে সেগুলো আমরা দেখব। এখানে নানান রকম দেবদেবীর মূর্তি লক্ষ্য করলাম। এই মন্দির সপ্তাহের 7 দিনই সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে।
এই রাধাকৃষ্ণ মন্দিরের প্রধান বিশেষত্ব হচ্ছে মার্বেল পাথরের তৈরি অসাধারণ রাধাকৃষ্ণের বিগ্রহ। সত্যি এই বিগ্রহ দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যেতে বাধ্য। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটা সুবিশাল লেক এবং তার মধ্যে বোটিংয়েরও সুবন্দোবস্ত আছে। এই মন্দির কর্তৃপক্ষ এই মুহূর্তে মাছেদের খাবার নিয়ে এই নৌকায় করে গোটা লেকটাকে প্রদক্ষিণ করছেন। একসঙ্গে এত মাছ দেখে নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছিলাম না। এছাড়াও রয়েছে এখানে একটা মিনি জু এবং বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক। বন্ধুরা, চাঁদনি রাতে এই চাঁদিপুরের এই রকম অপরূপ অবর্ণনীয় সৌন্দর্য আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা আগামীকাল চলে যাব দুবলাগাড়ি সি বিচের উদ্দেশ্যে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখতে থাকুন এক্সপ্লোর অফ টাইম। শুভরাত্রি, ধন্যবাদ।